এমন হুটহাট বাড়িতে চলে যাওয়া আমাদের মাঝে মধ্যেই হয়ে থাকে। এটা আর ওইরকম নতুন কোনো ব্যাপার না। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আবারও তোমাদের সাথে আরও একটা লম্বা ভিডিও নিয়ে চলে আসলাম। বাড়িতে যাব, আর এখন যেহেতু একাই যেতে পারি তাই আমি আর প্রাচ্য হচ্ছে যখন মন চায় যে কোনো টাইমে চলে যেতে পারি। অবশ্য কোনো অকারণ ছাড়া যাওয়া হয় না, কারণ বশতেই যাওয়া হয়, যার কারণে কয়েকদিন পরপরই এটা ওইটা হইলে বাড়িতে চলে যাই। থাকাটাও যদি 1-2 রাতের জন্যই হয়। আমি আর প্রাচ্য জাঙ্গালিয়া থেকে কালিয়াপাড়া নেমে সিএনজিতে উঠে বসলাম। এখন হচ্ছে গাড়ি কখন ছাড়বে সেই অপেক্ষায় করছি। তাই মা ছেলে বসে বসে কি করব, একটু হাওয়া বাতাস গায়ে লাগাচ্ছিলাম। যদিও শীতের সময় ওইরকম ভাবে হাওয়া গায়ে লাগানো যাবেও না। বাড়িতে আসবো তাড়াহুড়া করে রেডি হয়ে বেরোয় পড়লাম। এতই এক্সাইটেড ছিলাম যে আমি হাতে নেলপলিশই পরিনি, কারণ আমি কোথাও বের হলে 2 হাত পায়ে মানে 20 আঙ্গুলে ভরে ভরে নেলপলিশ পরি। এবার দিতে পারিনি, তাই ভাবছিলাম যে ফাঁকা ফাঁকা লাগছিল। একবারে বাড়িতে যেয়েই হচ্ছে মাকে বলবো, মা ভালো দেখে একটা নেল পলিশ দাও, আমি পরে নেই। আর কালিয়াপাড়া থেকে আমাদের বাড়িতে যাওয়ার সময় এই বাসের জায়গাটা পড়ে, এটা প্রাচ্য কখনোই মিস করে না। ও সবসময় এই জায়গাটা দেখার জন্য হচ্ছে ঘুমায় না, মানে সজাগ থাকে। এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বেশি হাস্যকর, কারণ ওর গাড়ি এত বেশি পছন্দ। আর এখানে হচ্ছে আমরা যেহেতু 12টার পর বের হয়েছি, অলমোস্ট 2:30 কি 3টা বাজে। আমার প্রচুর ক্ষুধা লেগেছে, যেহেতু তাড়াহুড়া করে বাসা হালকা পাতলা খেয়ে আমরা মা ছেলে বের হয়ে পড়লাম। শীতের সময় সিএনজিতে উঠলে খুবই পেন, কারণ এই যে সিএনজির বাতাসটা, এটা আমার এত বেশি বোরিং লাগে। আর একদম পুরা ঠান্ডাটা মনে হয় শরীরের মধ্যে যে বাঁধে, এমন একটা অবস্থা। আমি তো একদম হুডি টুডি পরে রেডি, কারণ একদমই বাতাস কানে লাগানো যাবে না। তার মধ্যে আবার আমাদের সিএনজিতে অ্যাড হলো 2টা বড় বড় হাঁস, তাও ছিল এগুলো প্রাচ্যের পাশ দিয়ে। তো প্রাচ্য অনেক এক্সাইটেড প্লাস ভয়ও পাচ্ছিল সিএনজির বাতাসের কারণে। এগুলো একবার পিছনের দিকে আসছে, আবার সামনের দিকে যাচ্ছে। যখন পিছনের দিকে আসছে প্রাচ্য তখন ভয় পাচ্ছে। বেশ কিছুক্ষণ প্রকৃতি দেখার পর আমরা বাড়িতে এসে পৌঁছালাম। আর ঢুকতে না ঢুকতেই গেট খুলে কি সুন্দর কতগুলো গাঁদা ফুলের চারা দেখলাম। এগুলো নতুন এনেছে আমার বাবা। বাড়িতে এসে আমি জামা কাপড়ও হচ্ছে চেঞ্জ করিনি, হাত মুখ ধুয়ে ডিরেক্ট খেতে বসেছি। একে তো ক্ষুধা, তারপরে অনেকদিন পর মায়ের হাতের রান্না খাবো, তাই সব মিলিয়েই হচ্ছে আর সামলানো বা যাচ্ছিল না, তাই খেতে বসে পড়লাম। আর আমি যেই না খেতে বসেছি, আমার মা আমাকে বলছে, মানে আগের থেকে ডিক্লার দিয়ে দিচ্ছে যে খাবার পর অনেক কাজ আছে। প্রাচ্য এখানে ওর বন্ধুর সঙ্গে গাড়ি দিয়ে খেলা শুরু করছে, আর আমি ওকে বসে বসে খাওয়াচ্ছি। তারপর একদম ডিরেক্ট চলে গেলাম তারপর দিন সকালবেলা। মাঝখান দিয়ে বেশ কিছু সময় গিয়েছে, বাট আমি ওইরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি। আপনাদের সাথে টুকিটাকি কিছু শর্ট ভিডিও আপলোড করেছিলাম আমি। সো পরদিন সকালবেলা আমাদের সব গেস্ট যাওয়ার পরে আমরা এখানে বসে বসে চা খাচ্ছিলাম পাউরুটি দিয়ে। মা, পিসিমণি ওরা সব রান্নার আয়োজন করছে, কারণ আমি আর পিসি সবাই বেরোয় যাব বিকালের মধ্যে, তাই দুপুরে খাবার দাবার করেই হচ্ছে বের হব। আর এখানে সকালবেলা আমরা সবাই ভাতই খাবো। আর মা, পিসিমণি ওরা সবাই এখানেই বসে পড়েছে খাওয়ার জন্য। আর আমিও চা খেয়ে আসলাম। মা বলল মার সঙ্গে কয়েকটা ভাত খেয়ে নিতে, তাই বললাম তুমি আমাকে মুখে দিয়ে দাও। আর এখানে প্রাচ্য হচ্ছে ওর বন্ধুর সঙ্গে গাড়ি দিয়ে খেলায় ব্যস্ত। বাড়িতে যাওয়ার পর ওর শরীরটাও খারাপ হয়ে গেল সাডেনলি। ওর হালকা পাতলা একটু লুজ মোশন হয়ে গেছে, যার কারণে আমি সকাল থেকে অনেক প্যারায় ছিলাম। রাতেও ঠিক মতো ঘুমাতে পারিনি, তাই চোখ মুখ একদম পুরা কেমন জানি হয়ে আছে। ঘুমটা হয়নি, তো তাই আবার বাসায়ও যেতে হবে। সব মিলিয়ে আমার একদম বিরক্ত বিরক্ত লাগছিল। তারপরে একটু চা খেয়ে নিলাম। তারপরে প্রাচ্যের জন্য আমি মেডিসিন এনে ওকে খাওয়াবো, কারণ ওকে না খাওয়ানো অবধিও ঠিক হবে না, তা না হলে আমি আজকে বেরোতেও পারবো না। শহরে ওইরকমভাবে ঠান্ডা না লাগলেও গ্রামে কিন্তু এখনও শীতের ছোঁয়াটা আছে। আর এই হচ্ছে আমাদের সকালবেলার বাড়ির পরিবেশ। রোদ আসাতে সবাই কাপড় চোপড় ধুয়ে এখানেই দেয়, কম্বল টম্বল সব কিছু এখানেই দিয়ে রাখে। গেস্ট আসছে, গেস্টের জন্যই আমার বাড়িতে আসা। ওরা চলে গেল, তাই এখন আমিও চলে যাব। আর প্রাচ্যের জন্য 2টা অ্যান্টারোজার্মিনা নিয়ে এসেছি। একটা ওকে আমি খাইয়ে দিয়েছি, আর একটা এখন আমি ফ্রিজে রেখে দেবো, যাওয়ার সময় আমার সঙ্গে করে নিয়ে যাব। এটা আমাদের ঘরে যদি লুজ মোশন হয় কারো, তাহলে এই মেডিসিনটা এত ভালো কাজ করে। আমি তো প্রাচ্যের হওয়ার পর থেকে ওকে এটাই খাওয়াচ্ছি, আর অন্য কিছু ওইরকমভাবে খাওয়ানোর দরকার হয় না, কারণ 1-2 বার খাওয়ানোর পর অটোমেটিকলি ঠিক হয়ে যায়। যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, এই জন্য বাচ্চাদেরকে কোথাও নিয়ে গেলে ঝামেলাটাও একটু বেশি হচ্ছে। কথা বলতে বলতে ভিডিওটা একদম শেষের দিকে চলে আসছে, তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। নেক্সট ব্লগে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দেখতেই তো পাচ্ছ মা আমাকে ভাত খাইয়ে দিচ্ছে, তাই এখন আর কোনো রকম কোনো কথা বলতে পারবো না। সবাইকে টাটা বাই। ওই যে দেখো, কথায় কথায় ভুলেই গেলাম যে শেষে কয়েকটা ছবিও আছে, যেগুলো তোমরা অলরেডি দেখেছো, তারপরেও যেহেতু আমি তুলেছি দিয়ে দিলাম।